হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে 25টা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি সেট নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, ইনফরমেটিভ তো হবেই। সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা শোনো, প্রয়োজনে লিখে রাখতে পারো। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর যদি কেউ নোটস বা টিউশন সংক্রান্ত কিছু জানার থাকে, ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটের 8910618541 যেখানে ডিফারেন্ট টাইপের ক্লাস হয়, 21 ইয়ার্স ধরে ইনস্টিটিউট। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো নোটস বা টিউশন সংক্রান্ত, অনলাইন এবং অফলাইন বোথ ক্লাস হয়, যদি কেউ ইন্টারেস্টেড থাকো দেন কল করতে পারো। সো এবারে আসছি প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, ভেরি ইম্পর্টেন্ট। তবে আমাকে দেখলাম কয়েকজন কমেন্ট বক্সে লিখেছো যে স্যার এটা কি শুধু ডাব্লিউবিসিএস এর জন্যই পড়তে পারবো? আমি ভিডিওতেও বলেছি অলরেডি, আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র ডাব্লিউবিসিএস প্রিপারেশনের জন্য নয়, অল কম্বাইন্ড বা ধরো যে কোনো কম্পিটিটিভ রেলের হতে পারে, কনস্টেবলের যেটা বেরিয়েছে তোমরা প্রিপারেশন অলরেডি নিচ্ছ, সেগুলোর জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। আশা করছি অনেক ঘেটে বানানো হচ্ছে, আশা করছি ভালোই হবে, খারাপ হওয়ার কথা নেই। কেননা এই কম্পিটিটিভ এক্সামের তো কোনো সাজেস্টিভ হয় না বা সাজেশন হয় না, ইম্পসিবল, ডিপেন্ড অন ইয়োর প্র্যাকটিস। সো যত প্র্যাকটিস করবে, যত মক টেস্ট দেবে, তত দেখবে ক্লিয়ার হবে। আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে কিন্তু মক টেস্টেরও ব্যবস্থা আছে, উইকলি, মান্থলি। তোমরা যদি কেউ মক টেস্ট শুধু দিতে চাও তাহলেও তোমরা ইম্প্যাক্ট ইনস্টিটিউটের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8910618541 নাম্বারে। সো কোয়েশ্চেন নাম্বার 1, জয় জওয়ান জয় কিষান এই বিখ্যাত উক্তিটি কার? আনসার লাল বাহাদুর শাস্ত্রী। কোয়েশ্চেন নাম্বার 2, দিন ই ইলাহি কে প্রতিষ্ঠা করেন? আনসার সম্রাট আকবর। 3, ড্রেন অফ ওয়েলথ গ্রন্থটি কে রচনা করেছিলেন? আনসার দাদাভাই নওরোজি। কোয়েশ্চেন নাম্বার 4, কথাকলি নাচটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? আনসার কেরল বা কেরালা। কোয়েশ্চেন নাম্বার 5, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? আনসার 6 বছর। 6, উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আনসার সানাই। কোয়েশ্চেন নাম্বার 7, কার রাজত্বকালে ফতেপুর সিক্রি তৈরি হয়েছিল? আনসার সম্রাট আকবর। কোয়েশ্চেন নাম্বার 8, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন কাজের জন্য দেওয়া হয়? আনসার চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 9, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? আনসার 21 জুন। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। কোয়েশ্চেন নাম্বার 10, ভারতের দীর্ঘতম নদীর নাম লেখো বা বলো। আনসার ব্রহ্মপুত্র। কোয়েশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গ সরকারের তৈরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি কবে চালু হয়েছিল? আনসার 2021, 2021 সালে চালু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। কোয়েশ্চেন নাম্বার 12,
কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, মানে শেষ হয়েছিল বা থামানো হয়েছিল? 1911 সাল। এবার আমি একটা মাঝে বলে রাখি, আমাকে একটি মানে ছাত্রী দেখলাম কমেন্ট অনেক আসে বা আমাকে হোয়াটসঅ্যাপেও জানায় যে স্যার হিস্ট্রির সালগুলো মনে রাখবো কী করে। সো সেক্ষেত্রে বলি, হিস্ট্রি সালের কিন্তু সঠিক সেইভাবে খুব কম পাওয়া যায়, বাট আমরা তাও ক্লাসে আমি বলে দিই পার্সোনাল যারা ক্লাস করি, কিন্তু তাও বলছি সিকোয়েন্স ওয়াইজ সাল তোমরা নোট করতে পারো, বিভিন্ন বইতেও থাকে, সেগুলো কিন্তু যত পড়বে ডেইলি বেসিস না হোক একদিন অন্তর হলেও, তাহলে দেখবে মনে থাকার জায়গাটা হবে। আর মক টেস্ট দাও, আমি ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখেছি আমাদের ইনস্টিটিউট থেকে যারা চাকরি পেয়েছে বা অন্য ইনস্টিটিউট থেকে যে কোনো জায়গায় কম্পিটিটিভ প্রিপারেশনে ক্র্যাক করার বেস্ট ওয়ে মক টেস্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ তুমি একদিকে পড়ছো, একদিকে শিখছো, দেন তুমি অ্যাপ্লাই করছো, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট দিস গভর্নমেন্ট জব। ওকে, সো মক টেস্ট দাও, আমাদের ইনস্টিটিউটেও যোগাযোগ করতে পারো, আমরা স্টাডি মেটেরিয়াল তোমাকে মক টেস্টের জন্য দিয়ে দেবো, উইকলি একটাও দিতে পারো, তাতে কি হবে তোমাদের কনফিডেন্সটা বাড়বে। আমরা অনেক মক টেস্ট সেট নিয়ে থাকি, অনলাইন মক টেস্টও দিতে পারো, অফলাইন মক টেস্ট যত মক টেস্ট ক্লিয়ার করবে দেখবে তোমাদের ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হবে, বুঝতে পারবে তোমাদের কোন জায়গাটা উইক, কোন জায়গাটা স্ট্রং, এই জায়গাটা বোঝা খুব ভেরি ইম্পর্টেন্ট রোল। কেননা আজকে কেউ হয়তো অঙ্কে খুব উইক, ইংলিশে খুব স্ট্রং, আবার কেউ হয়তো ইংলিশে খুব উইক, অঙ্কে স্ট্রং। তো এই জায়গাটা আমরা অ্যাজ এ টিচার মক টেস্ট যাদের নিয়ে থাকি, একটা পেইড কোর্সের মাধ্যমে হয়, সো আমরা কিন্তু আমি অ্যাটলিস্ট আমি সেই জায়গাটা রেকটিফাই করে দিই যে তোমাদের এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। হয় অনেকে জিকে থাকে, হিস্ট্রিতে প্রবলেম থাকে, জিওগ্রাফিতে প্রবলেম থাকে, ম্যাথসে থাকে, জিআইতে থাকে, বিভিন্ন সাবজেক্টসে হতে পারে, তো একাধিক সাবজেক্টেরও হয়, সেগুলো যত মক টেস্ট আর ক্লাসের মাধ্যমে এগুলো কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যায়। সো সেক্ষেত্রে তোমরা, আর একটা রিকোয়েস্ট আমি তোমাদের সবার কাছে করছি, নিজে বাড়িতে একা টিউশন নিয়ে এক্সাম দিও না, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। তার কারণ তোমার অ্যাজ আ স্টুডেন্ট, যখন আমিও স্টুডেন্ট ছিলাম, আমার সেই বোঝার ক্ষমতা ছিল না যে এই প্রিপারেশনের জন্য কতটা পড়া জরুরি, কোন সাবজেক্টটা পড়বো, কতটা পড়বো, কিভাবে পড়বো, কোন বই পড়বো, কোন শিডিউলে পড়বো, টাইম স্লট কিভাবে করবো, টোটালটাই আমরা ম্যানেজ করে দিই। সুতরাং টিউশন নিয়ে পড়ো। আমি বলছি না, আমি প্রমোশন করছি না যে ইম্প্যাক্ট ইনস্টিটিউটেই পড়ো, না, তোমার যদি মনে হয় আমাদের কনসাল্ট দরকার বা আমাদের সাথে তুমি অ্যাডমিশন সংক্রান্ত কথা বলবে, সো ভালো, নালে অন্তত তোমার লোকালি যদি ভালো ইনস্টিটিউট থাকে বা ধরো ভালো টিচার থাকেন, হ্যাঁ, মানে ওয়েল এক্সপিরিয়েন্স স্পেশালি, সো সেক্ষেত্রে তুমি অবশ্যই টিউশনের নিয়ে পড়াশোনাটা করো, তাতে কিন্তু মাচ বেটার হবে। আমি এটা পার্সোনালি বলছি, ডেফিনেটলি এটা করে দেখো। আমাদের ইনস্টিটিউটেও যারা ভর্তি হয় আমি দেখেছি, তারাও কিন্তু আমাকে বলেছে, বা এক এক সময় ভিডিও দেখেও আসে, অনেকে ফোন করে
ক্লাস ডেমো ক্লাস দিই, একটা ফ্রিতে দেওয়া হয় ডেমো ক্লাস, করে দেখলো ভালো। অ্যাডমিশনের 3 মাস পরে তারা বলছে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন, ক্লাস আর মক টেস্টের এত ইম্পর্টেন্স আমরা সত্যিই জানতাম না। সো লেটস স্টার্ট দ্য ভিডিওতে আসি। আমি এই টপিকটা জানানো দরকার তাই আমি বললাম ভিডিওর মাঝে, প্লিজ ডোন্ট মাইন্ড। So, question number 13. বাংলার শেষ স্বাধীন রাজা কে ছিলেন? আনসার শশাঙ্ক। 14. শেষ মুঘল সম্রাট কে ছিলেন? আনসার দ্বিতীয় বাহাদুর শাহ। 15. টর্ক কিসের একক? TORR। টর্ক কিসের একক? চাপ বা প্রেসারের একক হচ্ছে টর। 16. ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর এখন কে? সঞ্জয় মালহোত্রা। 17. ট্রিগার কোন খেলার সঙ্গে যুক্ত? আনসার শুটিং। 18. একটি তরল ধাতুর উদাহরণ লেখো বা বলো। আনসার পারদ। 19. ভারতের জনবহুল শহর কোনটি? আনসার মুম্বাই। 20. চুম্বক তৈরির জন্য কোন সংকর ধাতু ব্যবহৃত হয়? আনসার অ্যালনিকো। 21. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? আনসার 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস। 22. বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? আনসার নাইট্রোজেন। 23. 34 নম্বর জাতীয় সড়ক বা NH-34 জাতীয় সড়কের নাম বদলে নতুন কি নাম রাখা হয়েছে? আনসার NH-12। 24. গরুর দুধে কোন ভিটামিন পাওয়া যায়? আনসার ভিটামিন বি। 25. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? আনসার রাষ্ট্রপতি। সো এই হলো আজকের 25টা প্রশ্ন। শুধুমাত্র WBCS নয়, যে কোনো চাকরির পরীক্ষার জন্যই তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভালো লাগলে একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো, কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ, বাই।